কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। এই সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, আর এদিকে দেখো আমাদের জানলাটা খুলে দিলাম। এটা যেহেতু পূর্ব পাশের জানলা, তো সকালবেলায় না অনেক রোদ্রু আসে। আর কাল মানে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে, আর আজকে কিন্তু সকালটা একদম ঝকমক করে রোদ্রু উঠেছে। আর এদিকে দেখো, এদিকে সব বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর সেই যে আবার একঘেয়েমি দিন শুরু হয়ে গেল। মানে কদিন ঘুরতে গেছিলাম, তো খুব ভালো লাগছিল। তারপরে এই যে আবার এসে দেখো একঘেয়েমি দিন কিন্তু শুরু হয়ে গেল। তো কিছু করার নেই, যেহেতু মানে ঘুরতে যাওয়াটা যেহেতু আমাদের ক্ষণিকের জন্য, তো সেহেতু আর মন খারাপ করে লাভ নেই। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সংসারে কিন্তু সব কাজগুলো হয়ে যাচ্ছে। আর আজকে না একাদশী, এর জন্য দেখো সবগুলো আমি সব ওভেন এগুলো মানে বার্নার ঠান্নার যা আছে সব মুছে, ঘর দুয়ার মুছে এবার স্নান করে চলে আসলাম। যেহেতু একাদশী আজকে পড়ে গেছে, সেহেতু আমি সকাল সকাল স্নান করেই সবকে মানে রান্না বান্নার দিকে যাব। তো এদিকে দেখো সকাল সকাল মানে শ্যাম্পু করে নিলাম। তো স্নানটা করে এত আরাম লাগছে। কাল রাত্রে যে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকালে রোদ দেখে আর বোঝা যাচ্ছে না, রোদের এত তেজ, আর মানে ঝলমল করে সব দিকে মানে রোদ উঠছে। তো এই দেখো এবার যে চাটা খাইয়ে নিলাম। তো এবার শুধু চাই খাবো আজকে, আর বিস্কুট টিস্কুট খাবো না। এবার দেখো চা খাই, এবার কিন্তু আমি সবজি বানাতে বসে পড়েছি। আর আজকের সবজিগুলো আমি গোটা গোটা করে মানে মানে কেটে মানে ছুলে আর ধুয়ে তারপরে এবার ছোটো ছোটো করে কাটছি। যেহেতু বর্ষাকালের সবজি, সেহেতু পোকা তারপরে বালি এসব কিন্তু সবজিতে একটু বেশি হয়। এরকম করে কেটে নিলে একবার দুবার ধুলেই কিন্তু হয়ে যায়। আর যদি আগে কাটো তো অনেকবারই ধুতে হয়। তো এবার দেখো সবজিটা কাটে, এবারে সবজিটা বসায় দিচ্ছি। অনেকটাও বেলা হয়ে গেছে, আর বড় না চলে আসবে খাইতে। বাবা দোকানে গেছে। তো বাবা দোকানে যেহেতু গেছে, বর একটু মানে খাবারটা খাইয়ে যাবে। আজকে বাবা খাবারটা নিয়ে যায় না। আর এদিকে দেখো আমি গোলা রুটি বসাই দিছি। আর এরকম করে গোলা রুটি খাইতে না খুবই ভালো লাগে। আজকে আর সাদা রুটিটা করব না, সকাল সকাল ভাবলাম একটু গোলা রুটি করি। এটা আমি যে একটু মানে আটাটার মধ্যে একটু চিনি আর একটু লবণ দিয়ে হালকা একটু মানে সাদা তেল দিয়েই ভাজবো। আজকে কিন্তু আমাদের সরষার তেল এমনি লবণ যে আছে ওটা খাওয়া যাবে না, সাদা তেল সিন্দুক লবণ এটাই খেতে হবে। অনেকে রুটি টুটি খায় না, যেহেতু আমরা ধরো এখনো সে কাঁচা ফল টল খেতে ধরো অত পারবো না, মানে পারি না, সেহেতু রুটি সবজি তো খাওয়া যায়, এটা বড়দের কাছ থেকে শোনা, তো রুটি সবজিটা খাওয়া যায়। তো এইভাবেই দেখো ওই যে গোলা রুটিটা আজকে মানে ভেজে নেবো। দুপুরে ভাবছি ডালিয়া করব, এর জন্য এখন আর সাদা রুটি করলাম না। এই যে বাবা এবার চলে আসছে দোকান থেকে, তো এবার বাবাকে খেতে দিয়ে দিলাম। এবার বাবাকে খেতে দিয়ে তারপরে ঘরের টুকিটাকি কাজ ছিল, তো ওগুলো সেরে যে অনেক কাপড় ভিজিয়েছিলাম, যেহেতু ঘুরতে গেছি, ঘুরতে থেকে আসার পরে কিন্তু অনেক কাজ থাকে, মানে সংসারে যত কাজ সব কিন্তু মানে আরো ডবল হয়ে যায়। কাপড় জামা তো ধুয়ে এবার দেখো দুপুরের খাবারটা হয়ে গেছে, যে ডালিয়া করছি আর সবজি করছি, আর যে আম কাটছি। তো বাবা আমি আর হলো বর খাবো, আর ছেলের খাওয়া হয়ে গেছে। তো এই বাবা হলো আমাদের সাথে ধরো খাবে না। তো বাবা যেহেতু নিচে বসতে পারে না, মানে বসতে পারে, তো বাবার একটা প্রবলেম হয়েছিল জন্য এখন নিচে অতটা খাওয়া দাওয়া করে না, টেবিলেই খায়। তো বাবাকে টেবিলে খাবারটা দিয়ে আমি আর বর এই যে খাইতে বসে পড়েছি। তো বর অত ভিডিওর সামনে মানে ক্যামেরার সামনে আসে না, সেহেতু ধরো ওকে আর মানে বেশি ক্যামেরা করি না, আমি একা একাই ধরো মানে ভিডিওতে আসি। তো ও আর আমি খাইতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটি কিন্তু এইটুকুই, দেখা হবে একটি অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।